সাদের ভাগ্নে রে, তুই ভালো, তোর মামা ভালো না। এই ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যে মেয়েটা তোর এই অবস্থার জন্য দায়ী, সেই রাজলক্ষ্মী নিজে এসে ওই লকআপ থেকে তোকে বের করে নিয়ে যাবে। পারলে না মা, প্রমিস করেছিলে তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। একটা মিডল ক্লাস মেয়ে আজকে আমাকে এইখানে এনে দাঁড় করিয়েছে। চুপচাপ দেখে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ম্যাডাম, ম্যাডাম, কিছু বলবে? আপনার খাবার এনেছিলাম। আমি কি তোমার খাবারটা দিতে বলেছি? না, আসলে সকাল থেকে কিছু খাননি তো, তারপরে ঘুম থেকে উঠে আপনি একে তাকে ফোন করছেন, মামাবাবু এলেন, তার সাথে কথা বলছেন। আচ্ছা, তোমাকে এই বাড়িতে কিসের জন্য রাখা হয়েছে? আমি কি করছি না করছি সে ব্যাপারে নজরদারি করার জন্য? না ম্যাডাম, আসলে আমি বলছিলাম কি, তোমার কিচ্ছু বলার দরকার নেই, আমি যেটা বলছি সেটা শোনো। আমার ছেলে থানার লকআপে রয়েছে, আর উনি এসেছেন আমাকে ভালো মন্দ খাওয়াতে। গেলাতে এসেছো, এগুলো গেলাতে এসেছো তুমি, গেলাতে এসেছো। বেরিয়ে যাও ওখান থেকে, বেরিয়ে যাও। কি ব্যাপার বলতো? তুই আজকাল বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ছিস। উত্তেজিত না হয়ে কি করবো বলতো? সবাই মিলে কোন জন্মের প্রতিশোধ নিতে আমার পেছনে উঠে পড়ে লেগেছে আমি বুঝতে পারছি না। তুষার লকআপের মধ্যে, তার বাবা এই ব্যাপারে একেবারেই বদার্ড নয়, চলে গেল বিজনেস ট্যুরে, আর এসছে আমাকে শ্রাদ্ধের খাবার খাওয়াতে। বিপদের দিনে যে মাথা ঠান্ডা করে রাখতে পারে সেই পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি। এই শোন, বুদ্ধিমানের ডেফিনেশনটা কি সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। বুদ্ধিমান যাকে ছাড়, থানায় গিয়েছিলি কি হলো? তুষারকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো কি? ভাগ্নেকে ওই নরক থেকে বের করতে পারিস একমাত্র তুই। আমি? হ্যাঁ তুই। দেখ, মাথা খাটিয়ে যে প্ল্যানটা আমি বের করেছি, তাতে রাজাকে বাঁচাতে গেলে তোকে ওই বোড়ে, নৌকো, গজ এগুলো খাইয়ে দিতে। আমি কিছু বুঝতে পারছি না, হেয়ালি না করে যা বলার পরিষ্কার করে বল না, সোজাসুজি বল। তোকে রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে হাত জোর করে দাঁড়াতে হবে। তাই তো? ছেলের দুঃখে কাতর একজন মাকে বিজনেস টাইকুন অনিমেষ সেনের স্ত্রীর ইগো ধাক্কা মেরে ফেলেছে। এই শোন, তোকে এ বাড়িতে আনা হয়েছে একটা প্রবলেম সলভ করার জন্য, ভাড়ামি করে আমার এন্টারটেইন করার জন্য না। এই যা খুশি তুই আমাকে বল, কিন্তু ওই রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে তোকে হাত জোর করে দাঁড়াতেই হবে। ওই হাত জোর করে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় তুই বলবি যে আমার ছেলে ভুল করে ফেলেছে, এবারকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দাও। অসম্ভব। রাজলক্ষ্মীর মতো ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সামনে, তার ফ্যামিলির সামনে এই অদিতি সেন কোনো দিনও হাত জোর করে দাঁড়াবে না, কোনো দিনও না। রেবাদি, ও রেবাদি, রানুদি, শান্তাদি, সমাদি, কাজলদি, তোমরা কোথায় আছো? আরে বাবা, সবিতা, সবিতা, কোথায় আছো? ও মা, নতুন মানে এই কখন এলো গো? এই হয়েছে কি? এই দেখো কি হয়েছে কি? অর্ডার তুলেছে এই দেখো। অর্ডার দেখো দাঁড়িয়ে আছে, হয় নাকি বসার ব্যবস্থা করো? হ্যাঁ, এই মাদুর নিয়ে এসো, মাদুর, চলো চলো নতুন মাদি এখানে বসবে, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, মাদুর এই ঠিক করে মাদুর পা, এই আস্তে আস্তে আস্তে, এই নাও নাও, বসো বসো বসো। এই মাদুর দিয়ে ভালো দিয়ে বাবা, বস বস। ওই হ্যাঁ, ওই দিকটা দেখতে দাও। হ্যাঁ ঠিক করে বস। সবাই বসো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বসো বসো বসো। কি হয়েছে নাকি বলো? কি খুশি দেখাচ্ছে দেখো, এই দেখো মা। হ্যাঁ দেখি দেখি কি এবার আমার কথাগুলো তোমাদের বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম না, আমরা যদি সততা দিয়ে, কাজে ফাঁকি না দিয়ে ঠিকমতো পরিশ্রম করতে পারি তাহলে আমাদের কেউ ঠেকাতে পারবে। এবার আমার কথাগুলো সত্যি মনে হচ্ছে তো? সত্যি গো বৌদি, আমরা নিজেরাও না বিশ্বাস করতে পারছি না এখন।
জানো তো বৌদি, এখন না অনেকেই আমাদের নিজে থেকে ডেকে ডেকে অর্ডার দিচ্ছে। এই তো কালকে আমি আর মিনু মাসি মেন রোডের ওই বড় দোকানের পাশ থেকে যাচ্ছিলাম, দেখি উনি নিজেই বেরিয়ে আমাদেরকে ডাকলো, আর আজকে যেতে বললো মিনু মাসিকে, অনেক কিছু অর্ডার দেবে বলে। ও, সেই জন্যই মিনু মাসিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিশ্চয়ই বড় সড় অর্ডার নিয়ে আসবে আমাদের জন্য। দেখো, আমি আবারও তোমাদের বলছি, আমরা যদি ভালোভাবে কাজটা করতে পারি তাহলে আমাদের আর বেশি দিন কষ্ট করতে হবে না। একবার যদি আমাদের প্রোডাক্টের নাম হয়ে যায় না, তাহলে ওই দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের অর্ডার নিতে হবে না। দেখো, ওই লোকজন ফোন করে করে আমাদের অর্ডার দেবে আর লোক পাঠিয়ে মাল নিয়ে যাবে। সত্যি বলছো বৌদি? এমন দিন আমাদের আসবে, নিশ্চয়ই আসবে। তোমরা সবাই যদি মনে প্রাণে তাই চাও তাহলে নিশ্চয়ই আসবে। এই কিছুদিনে বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি গো। সবিতা, বলছি তুমি হিসেবটা চালিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গো বৌদি, ঠিক আছে। এই এই, শোন শোন, তোরা শোন। এই বসো বসো, এখানে বসো। এই দেখ, হ্যাঁ বলো। কি ব্যাপার, এখনো হিসেব নিকেশ চালিয়ে যাচ্ছ নাকি খাওয়া দাওয়া কিছু করেছো? একটু পরেই খেয়ে নেব। আর একটু পরে মানে কখন? আচ্ছা রাজ, 2 বেজে গেছে, সে খেয়াল আছে? ওমা, 2 বেজে গেছে, আমার তো খেয়ালই নেই। তুমি খেয়েছো? রাজ, কি কথা হয়েছিল? তুমি যখন খাবে আমাকে ফোন করবে, আমিও খাবো। ও হ্যাঁ, আরেকটা কথা শোনো, বিকেলে কি কথা দিয়েছো মনে আছে তো? কি যেন কথা দিয়েছি? কি যেন? রাজ, কাজের চাপে সেটাও ভুলে মেরে দিয়েছো? বিকেলে আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখতে যাব, কথা হয়েছিল তো? আরে বাবা, আমার মনে আছে, যাবো তো, নিশ্চয়ই যাবো। শোনো, তুমি কিন্তু আগে থেকে টিকিটটা কেটে রাখবে, ঠিক আছে? মনে থাকে যাবে। শোনো না, আমি এখন রাখছি, বিকেলে দেখা হবে। আচ্ছা শোনো, তুমি খেয়ে নাও। বলো গো সৌদি, সামনের সপ্তাহের বাজেটটা করে ফেলতে হবে তো। আচ্ছা, কে কবে জানতে পারবে বলো আমাকে। হ্যাঁ এই বলবো। আমি বাজারে ওই দর্জির দোকান থেকে না, উনি বলেছেন 10খানা পর্দা বানাতে দেবেন। হ্যাঁ, আমি ওইটা নিয়ে আসি। হ্যাঁ, আর এই তুমি যদি একটুখানি বলো। এই তুমি কি আনবে বলো না। তোকে ডাকাটাই আমার ভুল হয়েছে, কাজে নয় অকম্মা ঠিকই একটা। হ্যাঁ মিস্টার বোস, আপনার মিটিং কি ওভার হয়েছে? ও গড, না না ঠিক আছে, মিটিং শেষ হলে আমাকে প্লিজ জানাবেন। ওকে, থ্যাংক ইউ। শোন, এই বাড়িতে তোরা থাকার দরকার নেই, তুই যেতে পারিস আমার বাড়ি থেকে। আসছিস কেন? দিদি, তুই এখনো আমায় চিনলি না। আমি জানি বাজারে অকম্মার ঢেকি, বদের দাড়ি, এসব নামগুলো আমার চালু আছে, তারপরে রক্তের সম্পর্কে যে আমি কিছু করবো না সেটা কখনো হয়? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি বসে আছি, কোনো কাজ করছি না? কি করে আমার মান সম্মান ধুলে মিশে যায় তার ব্যবস্থা করছে, সেই ফোন দিয়ে আসছিস। আচ্ছা দিদি, তুই একটা কথা আমাকে বলতো, তোর মান সম্মান আগে না তুষারের ভবিষ্যৎটা আগে? হ্যাঁ, কাজটা তো হাসিল করতে হবে। মা ঠিকই বলতো, আমার বড় মেয়েটা খালি আবেগে চলে। শোন, তুষারকে বের করাটা আমার প্রথম কাজ হলেও মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কিছু করা যায় এমন কোনো ওয়ে আউট তুই তো বের করতে পারছিসই না। বড় লাভ দেওয়ার আগে না, মানুষ দেখেছিস কিরকম দুপা পিছিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক তাই। তোকে না ওইসব মান সম্মানের ঘরে তালা দিয়ে এখন একটু অ্যাক্টিং করতে হবে। মানে ওই তো ছেলে জেলে, মা ভাসছে চোখের জলে, এগোচ্ছে কিছু না, মানে নরমে গরমে, বুঝতে পেরেছিস তো? মানে তুই রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে কাঁদো কাঁদো গলায় আঁচল পেতে ছেলে প্রাণ ভিক্ষা করবি, আর আমি নাটকটা নাই উঁচু ধরে, মানে চড়ার জামা। বুঝতে পারছি না কি মানে কি এসবে। আরে বাবা, আমি হম্বি তম্বি করবো আর তুই চোখের জলে ভাসিয়ে দিবি, ব্যাস রাজলক্ষ্মীর মন গলে যাবে, আর আমরা হাসতে হাসতে ভাগ্নেকে বের করে নিয়ে চলে আসবো। বুঝলাম, কিন্তু এতে যদি কাজ না হয়, উল্টে আমাদের আরো অপমান করে, তখন কাজ হবে। দিদি, এই মোশনের যুগেও না ইমোশনটা মানুষ হেভি খায়, ইমোশনের কোনো মান নেই, রামায়ণের যুগ থেকে এটা চলে আসছে। আরে পড়িসনি, লক্ষণ তো কোন দিকেতে দিয়ে গেল সীতার জন্য, হ্যাঁ? কিন্তু রাবণ এসে সেন্টু দিল, সীতা বাইরে চলে গেল। ইমোশন, ইমোশন। বেশ, তাহলে তাই হোক। সোনা দিদি আমার ভাগ্নেকে একবার বেরিয়ে আসতে দে না, তবে দেখ না তোর ইগো, আত্মসম্মান সব সাবান জলে ধুয়ে তোর হাতে আমি ফেরত দিয়ে দেবো। একবার খালি ভাগ্নে বেরিয়ে আসে।
তারপর ওই রাজলক্ষ্মী চক্রবর্তীর তৈরি আচার পাঁপড় ওই রাজলক্ষ্মী চক্রবর্তীকেই খা। কতক্ষণ? এই তো মিনিট 10। আমি কিন্তু ঠিক সময় এসেছি, একটু দেরি করি। সে আমি জানি, আসলে বাই চান্স তুমি যদি আগে এসে একা একা দাঁড়িয়ে থাকো তাই আমি একটু আগে চলে আসি। অর্ক, কি সেটা যদি তুমি না বলতে তবুও চলতো। এমন কোনোদিন হয়নি যে আমি রাস্তায় একা দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি দেরিতে এসছো। তুমি আমার ব্যাপারে এত কেয়ার করো। ওরে বাবা রে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত আমার প্রশংসা করো না। এই 1 মিনিট, এই দেখো ট্যান ট্যান। না না, এবার তাড়াতাড়ি চলো তো, নইলে সিনেমা শুরু হয়ে যাবে। চলো চলো। কি এখনো হাতে 8 ঘন্টা সময় আছে। আগে আমরা আইসক্রিম খাবো, তারপর পপকর্ন নেব, তারপর সিনেমা হলে ঢুকবো। যথা আজ্ঞা দেবী। বাবা বাবা রাজলক্ষ্মী এক্ষুনি ফোন করেছিল, বললো আরো অনেক অর্ডার পেয়েছে, আর যাদের কাছে থেকে অর্ডার পেয়েছে তারা বলেছেন যদি মাল ভালো হয় তাহলে আরো বেশি বেশি অর্ডার দেবে। তাই নাকি? আরে এ তো দারুণ ব্যাপার। আমি জানতাম, বুঝলে, আমি জানতাম যে রাজলক্ষ্মী ঠিক ব্যবসাটা দাঁড় করিয়ে দেবে। এই তুই যে জানতাম জানতাম করলি, তা আমি তোকে আগে বললিনি? আর আমার এইরও তো এত বয়স হয়েছে, আর এর মধ্যে আমি এমন কাউকে দেখিনি যে অত উৎসাহ নিয়ে কাজ করে। ও যে কাজটা করে একেবারে মন প্রাণ ঢেলে করে। একদম ঠিক বলেছে। ভেতরে আসতে পারি? আপনি তো এসেই গেছেন, আর পারমিশন নেওয়ার কি প্রয়োজন বলুন? বলছি আপনি কে, মানে কি বলবেন বলুন? সরি, আপনাদের জমজমাট আসরের মধ্যে ঢুকে পড়তে হলে বাধ্য হয়ে। আমি নন্তু, তুষার সেনের মামা। এখানে কি দরকার? দরকারটা আপনারা ভালো করেই জানেন। আমি আমার ভাগ্নে মানে তুষারের কথা বলছি। তাকে আপনাদের বৌমা ওই লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে। আমার ভাগ্নে ওই একটা ছোট্ট ভুল করে ফেলেছিল, তার জন্য যদি তাকে হাজতবাজ করতে হয় তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে, তাই না? তাই নাকি? তাহলে আপনি কি অ্যাডভাইস করছেন আমাদের? খুব সিম্পল, যদি আপনাদের বৌমা তুষারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয় তাহলে ব্যাপারটা তার পক্ষে এবং আপনাদের পরিবারের পক্ষে খুব ভালো।
এই সময় বাড়ি থেকে ফোন? কথা বলো। হ্যালো, হ্যাঁ রাজলক্ষ্মী, আমি মেজো জেঠি বলছিলাম। হ্যাঁ মেজো জেঠি বলো। তোরা কোথায় রে? কেন? এক্ষুনি বাড়িতে চলে আয়, এখানে একটা কাণ্ড হচ্ছে। কাণ্ড? কি কাণ্ড? আরে ওই যে ছেলেটা, কি জানো নাম, ওই তুষার নাকি, ওর মামা এসেছে বাড়িতে, সবাইকে ভয় দেখাচ্ছে। সে কি? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই একটা ট্যাক্সি ধরে সোজা বাড়িতে চলে আয় তাড়াতাড়ি। মেজো জেঠি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি বললো মেয়ে? অর্ক, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হবে মানে কি? সিনেমা? বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, এক্ষুনি আগে বাড়িতে ফিরি, তারপর সব হবে। চল চল অর্ক চল। তার মানে আপনি কি আমাদের ভয় দেখাতে এসছেন? আপনারা যদি এটাকে তাই মনে করেন তাহলে তাই। হ্যাঁ, না দেখুন, প্রত্যেক ক্রিয়ারই তো একটা বিপরীত প্রতিক্রিয়া আছে না, আমি বলছি, বিজ্ঞানী বলছি। তা দেখুন, ওই তুষার যদি লঘু পাপে গুরুদণ্ড পায় এবং তারপরে যদি ওই জেল থেকে বেরিয়ে এসে প্রতিহিংসা চরিতার্থ করতে চায়, তাহলে তো আমার কিছু বলার থাকতে পারে না। না ভেরি গুড দিদি, ফাটিয়ে অভিনয়টা করছিস, চালিয়ে যা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে আমি কিন্তু আর একটা গালে চড়ব। এইভাবে কারোর সঙ্গে কেউ কথা বলে? এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রভাবে কথা বলতে হয়। তাছাড়া দোষটা তো আমার ছেলের, তুষারের। অন্যায়টা ও করেছে, শাস্তি তো ওর পাওয়া উচিত, আমি বলছি ওর পাওয়া উচিত। এখানে এসে কোথায় তুমি সরি বলবে, সবার কাছে ক্ষমা চাইবে, তা নয় মুখের সুরে কথা বলছো। ঠিক আমি ওর ব্যবহারের জন্য হাত জোর করে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ ওকে ক্ষমা করে দেবেন, ও যা করেছে সেটা খুব অন্যায়। আর আমি এখানে এসেছি আরো আপনাদের বাড়ির বউ রাজলক্ষ্মীর কাছে একটা আবেদন জানাতে। ও যেন আমার ছেলের অন্যায় ভুলে গিয়ে ওকে ক্ষমা করে দেয়, আর একটা যেন বাঁচার সুযোগ দেয় ওকে। আমি জানি আমার ছেলে খারাপ, কিন্তু আপনাদের বাড়ির বউ রাজলক্ষ্মী তো ভালো, মহৎ। ও একটা সুযোগ দেবে না আমার ছেলেকে? আমি কথা দিচ্ছি, আমার ছেলের জন্য যার যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। দেখুন, রাজলক্ষ্মী এখন বাড়িতে নেই, আপনারা চলে যান। তবে আপনার ছেলে যা করেছে তাতে রাজলক্ষ্মী তাকে ক্ষমা করতে পারবে কিনা সে রাজলক্ষ্মী, কি ব্যাপার আপনি এখানে? রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এসেছি, আর্জি জানাতে এসেছি। তুমি আমার ছেলের ওপর থেকে সব অভিযোগ প্লিজ তুলে নাও। আমি কথা দিচ্ছি, ওর জন্য যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দেব। আমি সেটা
কেন? অসম্ভব কেন? দেখো, আমি জানি আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে খারাপ, বদ, কিন্তু তুমি তো ভালো। তুমি ওকে একটা ভালো হওয়ার সুযোগ দেবে না? দেবে না তুমি? আসলে কি জানো তো, আমার জন্য এরকম হয়েছে। আমি ওকে অতি আদর দিয়ে মাথায় তুলেছি, আর সেই জন্যই আমি আমার নিজের ভুল এখন বুঝতে পেরেছি। তাই আমি অনুরোধ করছি, ওর অমানুষ ছেলেটাকে মানুষ হওয়ার একটা সুযোগ তুমি দাও। আমি ওর হয়ে কথা দিচ্ছি, এই ভুল ও সারা জীবন আর কখনো করবে না, কখনো না। আপনি শুধু শুধুই আপনার সময় নষ্ট করছেন। আমার পক্ষে কিছুই করা সম্ভব না।